মসজিদের নাম ভাঙিয়ে একটা এই যে শিল্পী এবং অপু হলো ব্রাহ্মণপাড়ার অনেক বড় নেতা। হ্যাঁ, আর জামাল সাহেব হলো ওনাদের গুন্ডা। হ্যাঁ, উনি 5টা আংটি দিয়ে নাকি থাপ্পড় দিলে গালে দাঁত পড়ে যায়, উনি ভয় দেখায় সবাইকে। আচ্ছা, মূল কথা হলো একটা ওয়ালকে কেন্দ্র করে একটা এলাকার ভিতরে 6 নম্বর ওয়ার্ডে একটা বড় জলা, এটার ওয়ালটাকে ভাঙলে 20 লাখ টাকার জায়গায় 60 লাখ টাকা হয়ে গেছে। আর এলাকাবাসীর দাবি ছিল, যার জায়গাটা ছিল উনি বলছিল এটা মসজিদ দিতে, আর 10 লক্ষ টাকা দিবে মসজিদটা ভিত্তি তৈরি করার জন্য। ওকে ফাইন, আমরা কথাবার্তা বললাম, মিটিং হলো, 10 লাখ টাকা দিবে, 2 ঘন্টা জায়গা দিবে। তো ওই ভদ্রলোক যে জায়গা দিচ্ছেন উনি চাইলে 2 কোটি টাকাও আপনারা চাইতে পারতো, কেন 100 ঘন্টা জায়গা আপনার তিন ডাবল 4 ডাবল লাভ হয়েছে, তো আপনার দিলে প্রবলেম কি? ওনারা মসজিদের আশা করে পুরোটা মুরব্বীদের সাথে এলাকার মানুষের ইমোশনের সাথে খেলে ওনারা আর মসজিদ না দিয়ে জায়গা বেচা কিনে শুরু করলো, ব্যবসা করা শুরু করলো। তখন আমরা আসলাম, কেন ভাই কি হয়েছে, আপনারা কেন এটা করতেছেন, কেন মুরব্বীদের ঠকাচ্ছেন, কেন মুরব্বীদের রেসপন্স দিচ্ছেন না? ওনারা কি করলো, আমাদের ডিনাই করলো। ডিনাই করার পর শুনলাম 6 মাস হয়ে গেছে, মসজিদের অ্যাকাউন্টের থেকে টাকা 10 লাখ নিয়ে গেছে। তখন আমরা জোর করে আবার এই টাকা আদায় করলাম। আদায় করে শিল্পী সাহেব, আবু বকর সিদ্দিক শিল্পী সাহেব, ওনার সাথে যারা ছিলেন জামাল শরীফ, তারা মানে টাকাটা না 10 লাখ টাকা নিয়েছেন ওনার ছেলের পড়ালেখার জন্য। আচ্ছা, এরপর জায়গা ব্যবসা করো ভাই, ভালো কথা। একটা মসজিদ নিয়ে মানুষের ইমোশন এটা। আরে ভাই, আমরা ধর্মীয় ইমোশন নিয়ে কি করো তোমরা ভাই? মসজিদ নিয়ে কেন ব্যবসা করতে আসছো? মসজিদ বুঝাই দিয়া তোমরা মানে তারপর তোমরা ব্যবসা করো, এটা সহজ ব্যাপার ভাই। এত টাকা লাভ করতেছো, এটা মসজিদ বুঝাইলে প্রবলেম কি? এই আন্দোলনটাই আমরা করছিলাম। এই আন্দোলনের কারণে ভাই মানে আমাকে এত আমি এত অত্যাচারিত, আমার কাঁধে সমাজসেবা করতে এসে এই ব্লেম। আমি আপনাদের কাছে বিচার চাইলাম, একটা মসজিদের জন্য আন্দোলন করা কি এটা কি মানে যৌক্তিক না? আমি মুসলমান হিসেবে কি যৌক্তিক না? মসজিদের নাম ভাঙিয়ে ওরা ব্যবসা করবে? আপনি অপু সাহেব, আপনি জাভেদ সাহেব থাকতেও ব্যবসা করলেন, আপনার মানে আওয়ামী লীগ থাকতেও ব্যবসা করে গেলেন, এখন বিএনপি আসছে, এখন আবার আরেক এমপির নাম ভাঙিয়ে ব্যবসা করবেন? ভাই এটা কেমন কথা? কিন্তু সব করলেন, যান আপনি আওয়ামী লীগের সময় ব্যবসা করলেন, বিএনপির সময় ব্যবসা করলেন, আপনি ব্যবসায়িক মেধা ভালো করলেন না? আপনি ব্যবসায়িক মেধা ভালো করলেন, করতেই পারেন, স্বাভাবিক, আপনার ব্যবসায়িক মেধা ভালো করতেই পারেন, কিন্তু আপনি মসজিদের নাম ভাঙিয়ে করতে পারেন না। মানুষের ইমোশন নিয়ে তো আপনি খেলতে পারেন না ভাই। আবার মুরব্বীদের ধমকাবেন। আপনি শিল্পী সাহেব মানে কি হয়ে গিয়েছেন ভাই? আপনি তো একটা ব্রোকার ম্যান, আপনি কেন একটা মুরব্বীদেরকে ধমকাবেন? মসজিদের জায়গা থেকে মানে মসজিদের নাম ভাঙিয়ে ব্যবসা করবেন আর জায়গা থেকে ধমকাবেন? আমরা ভয় পাই না, ভয় পাইতাম বাবাকে আর আল্লাহকে, এখন আর ভয় পাই না। না, আমার সাথে সূত্রপাত অনেক আগ থেকে। আমার থেকে বিভিন্ন সময় তারা, আমি কারেন্টের কাজ করি, তারা বিভিন্ন সময় আমার থেকে টাকা পয়সা নেয়। 2 বার 10,000 করে 20,000 টাকা নিছে জামাল। টাকা না দিতে চাওয়ানে উনি আমারে থাপ্পড় দিছে। ওনার হাতে 5টা আঙ্গুলে 5টা আংটি, এই আংটিটি এখনো মাথা ব্যথা করে, আমাকে যেন থাপ্পড় দিছে। তো এবার ঈদের আগে দিয়ে আমার বাচ্চা অসুস্থ, সদর হসপিটালে ভর্তি, হাম হয়েছে, বাচ্চা মারা যাওয়ার অবস্থা, এরকম অবস্থায় সিচুয়েশন হয়ে গেছিল। পরে আমার কাছে টাকা চাইছে, ঈদের সালামি চাইছে তারা, পরে আমি দিতে পারি নাই। এরপরে তারা আমারে পোস্তাছে, আমার পাইলে তারা মারবো, এরকম প্ল্যান করে রাখছে। তো আমি কাজ করি, ফলে কাজ করি তাদের ভয়ে। এখন ভাইয়ের অফিসে আসছি, কাজ করতেছি, তারা কিভাবে জানি বুঝতে পারছে যে আমি এখানে কাজ করি, তখন তারা এসে আমার তুলে নিতে হইলা।